নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণদার হার্দিক অভিনন্দন জানাই। আজ একটি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমাদের জমি থেকে ধান তোলা হচ্ছে। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমার ফাইনাল এক্সামের প্রথম এক্সাম। আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আবারও পরীক্ষা শেষ হলে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমাকে আশীর্বাদ করুন। তো টাটা। বন্ধুরা, মাঠে ধান পেকে গেছে, সবাই ধান কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরাও ধান কাটবো। দেখছেন, এর জন্য ধানের সেরা বার করা হচ্ছে, অর্থাৎ ধান দুপাশে ফাঁকা করে দেওয়া হচ্ছে। এখান দিয়ে আমরা ধান আনবো, মাথায় করে ধান বয়ে নিয়ে আসবো। আমাদের ডান পাশে এবং বাম পাশে জমির মালিক আলাদা আলাদা, সেহেতু এইভাবেই আমাদের দুধারে সারা ভেঙে যেতে হচ্ছে। দেখুন, চারিদিকে সোনালি রঙে ভরা, যেন উপরে সোনার আভরণ। এমন ধানের উপর ঢেউ ফেলে যায় বাতাস কাহার দেশে। এই যে কবিতার ছত্রটি, এগুলো দেখলেই আমরা অনুমান করতে পারি সহজে কবি কেন এই ছত্রগুলি রচনা করে গেছেন। সত্যি অনবদ্য দৃশ্য। এই যে দেখুন বন্ধুরা, আমাদের মাঠে আমরা প্রবেশ করলাম। এই যে খালি জায়গা, যেখানে ধান কাটা হয়ে গেছে, এই জায়গাটা আমাদের জায়গা। আমরা আমাদের মাঠে প্রবেশ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে বছর একদমই ধান হয়নি। ধান মাদা চলছে এখন। দেখুন, আপনারা জানেন একাধিক ঝড় সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে ইতিপূর্বে। তারই প্রভাবে আমাদের কৃষকদের এই দুরবস্থা। এবার যে কার্তিক মাসে যে ঝড় বর্ষাটা হয়ে গেল, মানে এখানে তো এই হাঁটু সমান জল, এই ধান সব জলের ওপর পড়েছিল, পড়ে সব পচে গেছে। এবার তো আমাদের বছরে খরাপ হবে না এই ধানে। আবার এই মাঘ মাসের শেষের দিকে আমাদের আবার এই চৈতমুখ ডাল ফেলবে, এইসব জমিতে ফেলে মানে যে ডাল হবে সেই ডাল বিক্রি হবে। আমাদের বছরে খরাপ কিছু হয়তো জোগাড় হবে ওর থেকে। এখন যে কীভাবে আমাদের দিন যাবে সেইটাই তো এখন খুব সমস্যা করছে। সেটা বলছে, বাবা তোমার বয়স হয়ে গেছে, তোমার চিন্তা করো না, তোমার স্ট্রোক হতে পারে। এখন কী করবো, চিন্তা না করলেও চিন্তা এমনি এসে যাচ্ছে। ফসল না হলে আমরা খাবো কি? 4টা 5টা 5-6টা লোক আমাদের সংসার, কোনো আয় নেই বাইরে। আর এই বয়স হয়ে গেছে আমার 75-76 বছর বয়স হয়েছে। আর ছেলেরা তো এই চাষের কাজ খুব ভালো একটা করতে পারে না, তা যা করে সঙ্গে থাকে, টুকটাক করে। আর এই যে জন ধরবো, তা জনের পয়সা কোথায় পাবো? এই ধান বিক্রি জনের পয়সা হবে না। এখন জন ধরতে গেলে 400-450 টাকা জনের দাম দিতে হবে। কী করে চলবে? তা যাই, নিজে এই বয়স হয়েছে, 75-76 বছর বয়স হচ্ছে, টুকটাক করছি, কাছাকাছি জমি, যা অল্প অল্প করে নিয়ে যাচ্ছি বাড়ি, যে কটা হয়। আপনারা শুনলেন আমাদের দৈনন্দিন জীবনের তিক্ত অভিজ্ঞতা। এর মধ্য দিয়ে সুন্দরবনের মানুষরা বেঁচে আছে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে। আমাদের জীবন জীবিকার উৎস খুব কম। আজ মাঠ থেকে ধান তোলার কাজ চলছে, প্রচণ্ড কাদা, তার মাঝখানে আকাশের অবস্থা খুব খারাপ। আপনারা জেনেছেন ধান তো একদমই হয়নি, তার উপরে এই মেঘলা আকাশ দেখে আমরা খুব চিন্তিত। বৃষ্টি হলে বাকি ধানগুলো সব মাঠেই নষ্ট হয়ে যাবে। বোঝা বাঁধা চলছেই। এখানে চট পেতে এর উপরে ধান সাজানো হবে। বোঝা সাজানো হচ্ছে। এই বোঝাগুলোই আমরা মাথায় করে নিয়ে যাব বাড়ির খামারে।
দেখছেন বন্ধুরা, দাদাও এসে গেছে। প্রাকৃতিক অবস্থা মোটেই ভালো নয়, আর প্রাকৃতিক বিপর্যয়ে তো আমাদের ধান নষ্ট হয়ে গেছে, আপনারা জেনেছেন। অপরদিকে আমাদের এত ক্ষয়ক্ষতির অন্যতম কারণ কিছুটা নিজেরাই। আমরা সঠিক বীজ ধান নিরূপণ করতে পারিনি, তারই খেসরাত আমাদের দিতে হলো আমাদের নিজেরই ভুলে। দেখুন, এইভাবে ধান চাষিরা মাঠ থেকে বাড়িতে নিয়ে যায়। দেখেছো কিরকম কষ্ট, হ্যাঁ, চাষের কাজে কত কষ্ট দেখেছো। এই জন্য তোমার পড়াশোনার জন্য আমরা বলতে থাকি। দেখেছো আমরা এক হাঁটু পাকের মধ্যে দিয়ে ধান বয়ে নিয়ে যাচ্ছি। এখন আমরা ধান তুলে ওখানে জড়ো করে রাখছি, বুঝলে, চলে যাচ্ছে। ধান তুলে জড়ো করে রাখছি, এটা সুবিধা মতো আমরা পরে ঝাড়াই করে নেব। দেখো কত খাটির কাজ। শুধু শুধু খাটনি হচ্ছে, বুঝতে পারছো, শুধু শুধু খাটনি হচ্ছে, এতে ধান হয়নি। আমরা হইতেছি চাষি, আমরা যে কথা বলি সে কথা হয় না কখনো বাসি। ধান নিয়ে শুধু কর। কেন গাড়ি তোর নাড়া একদম মিশে যেত না, তাহলে তোর টাটা বাই বাই। আমরা এখন মাঠে যাই। ঠিক আছে। এদিকে ধানের বোঝা বাঁধা চলছে, আর এদিকে ধানের আঁটি বাঁধা চলছে। কতগুলো বেঁধেছ? দেখছেন বন্ধুরা, ধান মাথায় করে আমরা কেমন ভাবে নিয়ে যাই। এক হাঁটু কাদা ভেদ করে আমাদের যেতে হচ্ছে। আজকের এই আকর্ষণীয় পর্বে আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কমেন্টে জানাবেন আজকের পর্বটা আপনাদের কেমন লাগছে। মাঠে অসংখ্য শালিক পাখি ঘাস ফড়িং খাওয়ার জন্য ওরা চলে এসেছে। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের পর্ব তাহলে আমরা এখানেই শেষ করতে চলেছি। আবারও দেখা হবে আর একটু নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন
এই কামনা করি।